তারপর রহমান, রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ, কর্মরত আছি হিমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। ইবনে সিনা সাভার শাখার চেম্বার থেকে আমি আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকজন পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করাতে চাই। উনি মিস্টার হারুন। উনি এসেছেন মানিকগঞ্জ থেকে। উনি বেসিক্যালি গ্রামের দিকে থাকেন। ওনার প্রথমে যে প্রবলেম ছিল, উনি যখন ভারী কোনো পরিশ্রম করতে যাইতেন তখন ওনার বুকের মধ্যে মনে হতো যে হাতুড়ি পিটানোর শব্দ উনি শুনতে পাইতেন, আর ওনার খুব দুর্বল লাগতো। এই সমস্যা নিয়ে উনি লোকালি ডাক্তার দেখানোর পর সিবিসি পরীক্ষায় ধরা পড়ে ওনার হিমোগ্লোবিন মাত্র 4.9, এবং ওখান থেকে পরামর্শ দেওয়া হয় যে ব্লাড ভরার জন্য যেন হিমোগ্লোবিনটা বাড়ানো যায়। পরবর্তীতে ওনার আত্মীয় স্বজন সাভারে থাকে, ওনারা সাভারে আমার চেম্বারে আসেন এই আশা থেকে যে রক্ত না দিয়ে হিমোগ্লোবিন বাড়ানো যায়। যথারীতি আমরা ওনার বিস্তারিত ইতিহাস নেই, পরীক্ষা করার পর ওনার রোগটা নির্ণয় করা হয় এবং সেই অনুযায়ী আমরা কিছু ওষুধপত্র ঠিক করে দিই। সেই ওষুধপত্র নিয়ে আলহামদুলিল্লাহ আজকে উনি চেম্বারে আসছেন প্রায় 5 সপ্তাহ পরে। ওনার হিমোগ্লোবিন আজকে 11.7। আপনি ঠিকই শুনেছেন, ওনার হিমোগ্লোবিন ছিল 4.9। চিকিৎসার পরে 5 সপ্তাহের মাথায় ওনার হিমোগ্লোবিন 11.7, এবং আমরা কোনো নট এ সিঙ্গেল ইউনিট ব্লাড ওনাকে ট্রান্সমিশন করেছি। আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে সচেতন করা, হিমোগ্লোবিন কম মানে রক্ত দেওয়া না। হিমোগ্লোবিন কম থাকলে আপনি একজন রক্তরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। আগে জানুন কেন রক্তটা কম, কারণ জানার পরে চিকিৎসা নিন। রক্ত ভরা ছাড়াই ইনশাআল্লাহ হিমোগ্লোবিন কারেকশন। সেবা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।